নির্বাসিত হবেন শ্রেয়স? জয়ের পরেও অধিনায়কসহ পাঞ্জাবের ১২ ক্রিকেটার পেলেন শাস্তি। বিস্তারিত জানব আজকের এই ভিডিওতে। পরপর ২ ম্যাচ জিতে আইপিএলের পয়েন্ট তালিকায় সকলের শীর্ষে পাঞ্জাব কিংস। দল ভালো খেললেও চাপ বাড়ছে অধিনায়ক শ্রেয়স আইয়ারের ওপর। আবার শাস্তি পেয়েছেন তিনি। দল ছন্দে রয়েছে। পরপর ২ ম্যাচ জিতে আইপিএলের পয়েন্ট তালিকায় সকলের শীর্ষে পাঞ্জাব কিংস। তারপরেও সমস্যায় পাঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার। পরপর ২ ম্যাচে শাস্তি পেয়েছেন তিনি। দ্বিতীয় ম্যাচে তো শ্রেয়স সহ পাঞ্জাবের ১২ ক্রিকেটারকে শাস্তি দেওয়া হয়েছে। এবার কি তবে নির্বাসিত হবেন শ্রেয়স? প্রথম ম্যাচে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে মন্থর বোলিংয়ের জন্য শ্রেয়সকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল। দ্বিতীয় ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধেও একই ছবি দেখা গিয়েছে। মন্থর বোলিংয়ের জন্য এবার ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে শ্রেয়সকে। আইপিএলের নিয়মের ২.২২ ধারা অনুযায়ী এই শাস্তি পেয়েছেন শ্রেয়স। তবে শুধু শ্রেয়স নন, দলের ১১ ক্রিকেটার ও ইম্প্যাক্ট প্লেয়ার প্রিয়াংশু আর্যকেও শাস্তি দেওয়া হয়েছে। প্রত্যেককে হয় ৬ লক্ষ টাকা, নয়তো ম্যাচ ফির ২৫% জরিমানা করা হয়েছে। ২০২৪ সাল পর্যন্ত ৩টি ম্যাচে মন্থর বোলিং করলে সেই দলের অধিনায়ককে ১ ম্যাচ নির্বাসিত করা হতো। কিন্তু ২০২৫ থেকে নিয়ম বদলেছে। এখন নির্বাসিত না করে আর্থিক জরিমানা করা হয়। পাশাপাশি মাঠে নামার ক্ষেত্রে কিছু বিধিনিষেধও জারি করা হয়, কিন্তু নির্বাসিত করা হয় না। ফলে এর পরেও মন্থর বোলিং করলে শ্রেয়স নির্বাসিত হবেন না। তবে অন্য একটি সমস্যায় পড়তে পারেন পাঞ্জাব কিংসের অধিনায়ক। আইপিএলের গভর্নিং কাউন্সিল এখন আইসিসির কোড অফ কন্ডাক্টের সঙ্গে নিজেদের জুড়ে দিয়েছে। অর্থাৎ বারবার এই দোষ করলে ডিমেরিট পয়েন্ট পেতে পারেন শ্রেয়স। ৩৬ মাস বা ৩ বছর সেই ডিমেরিট পয়েন্ট কার্যকর থাকবে। এই ডিমেরিট পয়েন্টের ওপর আন্তর্জাতিক ক্রিকেটে নির্বাসনের যোগ হয়েছে। ফলে আইপিএলে নির্বাসিত না হলেও নির্বাসনের আশঙ্কা পুরোপুরি যাচ্ছে না শ্রেয়সের। মাঠে পাঞ্জাবের খেলায় অবশ্য ছন্দের অভাব নেই। শুক্রবার এম এ চিদম্বরম স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ২০০ রান করে ৫ উইকেট হারিয়ে চেন্নাই। জবাবে ৮ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জিতে যায় পাঞ্জাব। ব্যাট হাতে ছন্দে শ্রেয়স ২৯ বলে ৫০ রান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি।